বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আমার মনোরমায় যাওয়া আসার জার্নিটা পুরোটা শেয়ার করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখন আমি রয়েছি ট্রেনের মধ্যে বসে, আর এই যে আমার মাসি বসে রয়েছে আমার সামনের সিটে, আমি বসেছি এই সিটে। তো ট্রেনের মধ্যে পাবলিক প্লেসে ভিডিও করতে একটু লজ্জাই লাগে, তো আমি কোনো রকমে এইটুকু করেছি ট্রেনের ভেতরে। তো আমরা চলে এসেছি এখন মনোরমার ভেতরটায় বসে রয়েছি, কাগজগুলো জমা দিয়েছি প্রেসক্রিপশনটা আর কি জমা করে বসে রয়েছি। নাম ডাকবে, তারপর এক এক করে যেতে হবে। তো বসে রয়েছে অনেকক্ষণই হয়ে গেল। তারপর যাই হোক নাম টাম ডেকে সব বিল টিল নেওয়া হয়ে গেছে। এখন এখানে জমা করেছি, আবার বললো যে 1:30 পর্যন্ত বসে থাকতে হবে। আমরা এসেছি 10টার সময়, আর 1:30টার সময় যে পরীক্ষাটা হবে আজকে আমার, সেটা হবে 1:30টায়। তো সেই জন্যই এই ঘরের সামনে এখানে বসে রয়েছি আমরা। তো অনেকক্ষণ বসে রয়েছে, ভালো লাগে না এতক্ষণ বসে থাকতে। তো কিছু করার নেই, যেখানেই যাও না কেন বসেই থাকতে হবে। তো যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমার মাসি এসছে আমার সঙ্গে, আমার মা আসেনি, কারণ বাড়িতে আমার পুচকু দুটো রয়েছে, সে দুটোকে মাসি সামলাতে পারবে না, মা সেই জন্য বাড়ি রয়েছে। আর মাসি আমার সঙ্গে এসছে। ভেতরে বসে থেকে থেকে মানে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য একটু বাইরের দিকে আসলাম আমি আর মাসি। বাইরের দিকে এসে একটু এদিকে আসছিলাম রাস্তার দিকে। তো বাইরে এসে একটু ভালো লাগছে, ভেতরে অতক্ষণ কি আর ভালো লাগে বসে থাকতে, সেই জন্য বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তো ঘুরে টুরে আবার চলে গেলাম কিন্তু ভেতরে, মানে এটাও ওই মনোরমার মধ্যেই, কিন্তু বাইরে আর কি, ঘরের মধ্যে না, বাইরে। তো ভেতরে এত এসি চলছে, এত ঠান্ডা লাগছে, বাইরে এখানে দাঁড়ালে তাও একটু ভালো লাগছে, অত ঠান্ডার মধ্যে থাকতে ভালো লাগে না। তো সেই জন্য বাইরে একটু দাঁড়িয়ে রয়েছি। টাইম প্রায় হয়ে গেছে, এখনই ভেতরের দিকে যেতে হবে আমাদের, মানে 1:30টা টাইম দিয়েছে, তার একটু আগেই ধরো ভেতরে আবার যাব। তো গলাটা দেখো কেমন ফুলাই রয়েছে, অনেকটা ফুলা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো দেখা যাক কি হয়, আজকে টেস্টটা করি, রিপোর্টগুলো নেব, তারপর ডক্টরকে দেখাবো। তো ভেতরে চলে আসার পর কিন্তু প্রেসক্রিপশান দেখছি, আবার নাম ডাকছে ধরে ধরে। তো সেই মুহূর্তে আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর তারপর নিচের তলা থেকে আবার উপরে নিয়ে গেল আমাদেরকে। উপরে নিয়ে আসার পর দেখো আমার টেস্টটা কিন্তু হয়ে গেছে। একটু বসে রয়েছি কারণ গলায় প্রচুর ব্যথা করছিল, সেই জন্য বসে রয়েছি, তুলোটা দিয়ে চেপে ধরে বসে রয়েছি। বলেছে যে চেপে রাখতে একটু, নাহলে রক্ত বেরোতে পারে, সেই জন্য বসে রয়েছি। এক্ষুনি আবার বেরিয়েও যাব, বেশিক্ষণ বসলে হবে না, যেহেতু হয়ে গেছে সেজন্য আর অনেকক্ষণ বসে থেকেই বা কী করবো। যত তাড়াতাড়ি বাড়ি যাব ততই ভালো। ছেলেমেয়েগুলো রয়েছে বাড়িতে, মনটা কিন্তু বাড়িতেই পড়ে রয়েছে। আমি আছি এখানে ঠিক, কিন্তু আমার মনটা বাড়িতেই পড়ে আছে। তো একটু বসে না থাকলে, মাসি বললো যে একটু বসে থাক, যদি আবার কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে উঠে পড়লে, সেই জন্য বসেছিলাম একটু অনেক। তারপর আবার নিচের দিকে চলে এসেছি। এখন আমরা বেরোবো ওখান থেকে, বেরিয়ে গেছি, এখন বাড়ি থেকে রওনা হচ্ছি আমরা। তো ওখান থেকে বাইরে চলে এসে আবার টোটো তো সামনেই দাঁড়িয়ে থাকে অনেক, তো টোটোতে বসে রয়েছে এখন। আর 2-4 জন হলে, 2-4 জন, আমরা তো 2 জন বসেই আছি, আর 2 জন হলে টোটোটা ছাড়বে, কারণ 2 জনকে নিয়ে তো আর যাবো না। এখান থেকে যাব আমরা এখন স্টেশন। তো টোটোওয়ালা দেখছে যে আর কেউ যায় কি না, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। স্টেশন যেতে হবে, ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে, ট্রেন থেকে নেমে আবার টোটো ধরতে হবে, তারপর যেতে হবে ট্রেনে, অনেক ঝামেলা। তো আমরা ট্রেনে কিন্তু বসে পড়েছি, এখন যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। তো ট্রেনে বসে আছি কিন্তু অনেকক্ষণ, তো আধা ঘন্টা মতো লাগে কৃষ্ণনগর থেকে। তারপর নেমে পড়ে এখন মাসির সামনের দিকে, আমি পেছনে আছি, 3 নম্বরে দাঁড়িয়েছে। যদি 1 নম্বরে দাঁড়াতো তাহলে সুবিধা হতো, ট্রেন লাইনটা পার করতে হতো না, যেহেতু 3 নম্বরে দাঁড়িয়েছে, সেজন্য এখন ওই লাইনগুলো পার করে আমাদের ওই দিকে যেতে হবে। তো দেখো কত মানুষ, এত মানুষের মধ্যে ভিডিও করছি, মানে কেউ বুঝতে পারছে না। আমার খুব লজ্জা লাগে পাবলিক প্লেসে এরকম ভিডিও করতে, তো আমি কোনো রকমে একটু করছি, দেখো ভালো করে দেখাও যাচ্ছে না মুখটা। তো যাই হোক, কোনো মতে করে চলে আসলাম ওখান থেকে।
এখন আমরা কিন্তু আবার টোটোতে বসবো। এখন আমাদের যেতে হবে আবার বাস স্ট্যান্ডে, মানে শুধু গাড়ি আর গাড়ি পাল্টাও, কিছু করার নেই। অনেক দূরের রাস্তা, তো আমরা অনেক দূর থেকেই তো মানে ওখানে যেতে হয় মনোরমায়, সেই করিমপুরের কাছ থেকে ধরো এসেছি। তো এখন কিন্তু টোটোটা ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে আবার বাস ধরতে হবে, বাস ধরে তারপর বাড়িতে। তো পুরো ভিডিওটা বাড়ি পর্যন্ত না করতে পারলেও দেখি কতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড, টোটোই বেশি দেখলাম, অটো তো দেখলামই না মনে হয় এখানে। তো টোটোটা ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। দেখো শুধু টোটো আর টোটো। এইখান দিয়ে আগে বাস চলতো, বাসে করে আবার বাস স্ট্যান্ডে যাওয়া যেত, আর এখন আর বাস টাস চলে না, এখন শুধু টোটো। তো টোটোয় আমরা বসে পড়েছি, টোটোটা ছেড়েও দিয়েছে। তো সারাটা দিন কিন্তু এইভাবেই কেটে গেল, যেতে আসতে সারাটা দিন কেটে গেল রাস্তায়। তো বাসে আমরা উঠে বসে রয়েছি, বাসটা চলছে কিন্তু খুব ভালোই চলছে। তো মাসি আর আমি পাশাপাশি সিট নিয়ে বসেছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকে আর বেশি দূর বাড়াতে পারছি না ভিডিওটা, কারণ খুব কষ্ট হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আমি এখনই শেষ করব। তো দেখো আকাশটা যে কত সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। আমার কিন্তু ট্রেনের থেকে বাসের মধ্যে বেশি ভালো লাগে, ট্রেনে আমার বসে থাকতে ভালো লাগে না, বাস কিন্তু চললে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বাসটা কিন্তু খুব স্পিডে চলছে বন্ধুরা। আর সবাই দেখি ঘুমায় কেমন, আমার কিন্তু ঘুম হয় না, আমি শুধু বাইরের দিকটা দেখি, শুধু বাইরের দিক তাকিয়েই দেখতে ইচ্ছা করে। তো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।